হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ রেসিপি। তো প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম ঘরোয়া কিছু রান্না করে তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু রেসিপিটা ঘরোয়া হলেও খুবই কিন্তু টেস্টি। তো এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কেটে নিয়েছি আলু, কয়েকটা সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর দেখো এখানে ঝিঙে কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি তারপর কেটে নিয়েছি। তো আজ আমি বানাবো সজনে ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে মাছের ঝোল। তো সবজিটা তো আমি তোমাদেরকে দেখালাম। তারপর এখানে দেখো আমি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আছে কতগুলো তেলাপিয়া মাছ, আর 3 পিস রয়েছে বড় বড় কাতলা মাছের পেটি। যেহেতু আমার মাম্মাম খায় না, সেই জন্য ওর জন্য আর ওর বাপির জন্য কাতলা মাছ নিয়েছি, আর আমাদের সবার জন্য কিন্তু তেলাপিয়া মাছ নিয়েছি। তো এই সমস্ত মাছগুলো দিয়ে আমি মাছের ঝোল বানাবো। তো খেতে কিন্তু খুবই স্বাদ। তো গরমের দিনে এই রকম রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো তার জন্য আমি সবার প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে। তো কড়াইতে তেল ভালো করে গরম করে আমি প্রথমে কাতলা মাছের পেটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো মাছ ভাজা ভালো না হলে রান্না কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, মাছ ভাজাগুলো তো আমার প্রায় হয়ে গিয়েছে। তো আমি কাতলা মাছের পেটিগুলো তুলে নেওয়ার পর এখানে দেখো একে একে আরও যে মাছগুলো ছিল তেলাপিয়া, সেগুলোও ভালো করে ভেজে নিলাম। আর এদিকে দেখো কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এই রান্নাটার মধ্যে আমি কোনো পেঁয়াজ দেবো না, কারণ এটা তোমাদেরকে আগেই বলেছি হালকা পাতলা একটা রেসিপি। আর সবচেয়ে বড় কথা, ঘরোয়া রেসিপি। এই সব সবজিগুলো তো এখন গরমের সময় সবারই ঘরে থাকে। তো তোমরাও চটজলদি এইরকম সবজি দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপিও বানিয়ে সবাইকে খাওয়াতে পারবে, আর নিজেও খেতে পারবে। তো জিরে ফোড়নটা একটু ফ্রাই হওয়ার পর আমি দিয়ে দিলাম আলুগুলো আর সজনে ডাঁটাগুলো। একটু তেলে ফেলে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এরকম 4-5 মিনিট কষানোর পরেই কিন্তু আমি দেবো এখানে একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা এখানে অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু এটা একটু মানে বেশি রিচ রান্না করব না, সেই জন্য। প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য বিশেষ করে এই রেসিপিটা বানানো, আর এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটু অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা ঝিঙেটা। তো ঝিঙেটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো ঝিঙেতে কিন্তু জল ওঠে, সেই জন্য কিন্তু আমি ধুয়েই তারপরে কেটেছি। তো একটু সবজিটা কষানো হয়ে গেলে শেষে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে কিন্তু আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে আমি দেবো পরিমাণ মতো জল। তো একটু অল্প পরিমাণ জল দেবো, কারণ ঝিঙেতে জল ওঠে, তোমরা সেটা জানোই। আর এখানে দেখো আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটাও কিন্তু আমি তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। তো গরমের দিনে এই রকম ঘরোয়া রেসিপি কিন্তু তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো। আমার তো খুব খুব ভালো লাগে। ওদিকে আমি সবজিটা কষিয়ে জল ঢেলে দিয়েছি, আর এদিকে দেখো প্রচণ্ড গরম লাগছিল, তাই মা দোকান থেকে কিন্তু আমার জন্য চকোবার আইসক্রিম পাঠিয়েছে। তো এদিকে আমি আইসক্রিমটা খেতে থাকলাম। চকোবার আইসক্রিম কিন্তু আমার খুব খুব ফেভারিট একটা আইসক্রিম। তো আইসক্রিমটা খেয়ে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। আর এখানে দেখো সবজিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। গরম গরম ভাতের সাথে এরকম সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু গরমের দিনে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই রান্নাটা কিন্তু আমি প্রায় গরমেতে বানিয়ে থাকি। আর এখানে আমার একটু লবণ কম হয়েছিল বলে আমি আরেকটু লবণ দিলাম, কারণ সবজি কষানোর সময় একটু অল্প লবণ দিয়েছিলাম। সেই সময় বেশি লবণ দিলে ডাঁটায় লবণ ঢুকে যেত, সেই জন্য একটু কম লবণ দিয়েছিলাম। তো এখন আমার মনে হলো সেই জন্য আরেকটু দিলাম। তো যাই হোক, এখন কিন্তু পুরোপুরিভাবে আমার রেসিপিটা কমপ্লিট। ডাঁটা, আলু, ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে। আর গরমের দিনে তোমরা আর কি রেসিপি বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবে, আমিও যাতে তোমাদের রেসিপিটা ট্রাই করতে পারি সেটা একবার হলেও চেষ্টা করব। আর এখানে দেখো রেসিপিটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অন্য ভিডিওতে পরের দিন দেখা হবে।